আপনার কমন সেন্স নাই একটা মহিলারে বা দুজন মহিলারে আপনি বাড়ি করে দিতেছেন কোনো কথা না তারা ভিডিও করতেছে কোনো কথা না একদম চুপ বন্ধ করে দিচ্ছে আমি যাবো তারা একটা ইয়ে করে ফেলেছিল যে পার্সিয়ালি করে ফেলেছে বহু দৃষ্টিকে কোনো কিছুতে দেয়নি সবচেয়ে বড় কথা যেটা ওরা বলেছিল যে আমরা নাকি রেজিস্ট্রেশন করার কথা ছিল 12 তারিখে তো ওইটা নাকি আমরা 13 তারিখ করেছি তাই ওরা মানে আমাদের প্রথমত গিয়ে তো রেজিস্ট্রেশন করতে দিচ্ছিল না যে না এলাও না সব গ্রুপ না আসা পর্যন্ত এমনকি রেজাল্ট শিটে এটাও দেখা গেছে যে সাউথ ডিস্ট্রিক্ট থেকে একজন স্টুডেন্ট গিয়েছিল ওখানে সেখানে ও নিজে দেখেছে ওর নামটা কেটে সেখানে আরেকজনের নাম বসিয়ে দেওয়া হয়েছে ওখানে ইডা কইবা তো আবার আমি কইতে হ্যাঁ সাউথেরই একটা পার্টিসিপেন্ট যে নাকি ওর ইয়েতে পারফরমেন্সে 38 পেয়েছিল কিন্তু রেজাল্ট শিটের মধ্যে 38 পেয়েছিল ওরা কেটে ওরা 29 কোটি দিয়ে মানে 40 দিয়ে দিয়েছে এবং ওরা বলছে এটা যখন প্রতিবাদ করতে গিয়েছিলাম ওরা বলছে যে না ওরা জায়গা ওরা যা খুশি তাই করবে ওরা যা করে শুনতে হবে ওরা উপর থেকে অর্ডার আছে নাকি এরকম বলেছে আমাদের মিনিস্টার কথায় খালি বলে যে মিনিস্টার অর্ডার আছে আমি অসুস্থ হওয়ার পরেও আমার টিফিন যখন আমার গ্রুপ মেম্বার্স আনতে গেছে যে অসুস্থ ওর টিফিনটা আনা হোক ওই টিফিনটা আমাদের কাছে দিয়ে ওরা টিফিনটা অবধি আমাকে দেয়নি আমাকে বলেছে আমি উঠে গিয়ে তারপর টিফিন আনতে হবে আচ্ছা ওই যে স্কুলের যে ঘটনাটা স্কুলটার নাম কি ভগিনী নিবেদিতা স্কুল কোন জায়গা অনুকুটি ডিস্ট্রিক্টের কোন জায়গা আচ্ছা কৈলাস শহর আচ্ছা আর এমনি যারা যারা মানে তোমাদের সাথে মিসবিহেভ করছে তাদের নামগুলা তোমরা জানা আছে কি কি আছে অমিত কুমার যাদব অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যাদব সরি প্রীতম নাম পৃথ্বীরাজ আর সঞ্জীব আচ্ছা আচ্ছা যাতে মানে নেক্সট টাইম আর ইডানিয়া তো আমরা মানে একটা ইয়ে করার দরকার অবশ্যই একটা বড় তদন্ত করা দরকার মানে একটা স্টেপ নেওয়া দরকার একটা ডিস্ট্রিক্ট থেকে না শুধু আমাদের গোমতী ডিস্ট্রিক্টে না প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে মানে এরকম করা হয়েছে ডান্স হতে শুরু করে সং সব কিন্তু পার্সিয়ালি করা হয়েছে তো আমি এটাই বলবো যে মানে এটা তো একটা রাষ্ট্রীয় উৎসব তো এটার মধ্যে এরকম পার্সিয়ালিটি যেন না হয় আর এটা নিয়ে বড় তদন্ত করা দরকার কারণ সবাই একটা স্টেপ না সবাই নিজে ব্যাস দিয়েছে অনেক পরিশ্রম করেছে একটা ডিস্ট্রিক্ট থেকে গিয়েছে যেখানে বড় তদন্ত করা দরকার রেজাল্টের বিষয়টা নমস্কার 2024-25 ইং যুব উৎসবে আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে চান্স পেয়ে স্টেট লেভেলে যাই প্রোগ্রাম করতে কৈলাস শহর সেখানে প্রোগ্রাম করতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং সমস্যাগুলো বিভিন্ন হেনস্থার শিকার হয়ে আমরা সেখানে গিয়ে তো এই ভিডিওর মধ্যে আমরা সেই হেনস্থার সবকিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব প্রথম দিন যখন আমরা গিয়েছিলাম তখন আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি বলেছিল যে ফিমেল গাইড টিচার ছাড়া আমাদেরকে ঢুকতে দেওয়া হবে না তো আমরা বাইরে দাঁড়িয়েছিলাম তো তারপরে আমাদের হোটেল বুক করে তারপরে আমাদের থাকতে হয়েছে ওইখানে 13 তারিখ সন্ধ্যাবেলা যখন আমরা প্রোগ্রামে গিয়ে পৌঁছাই তখন আমাদেরকে ফার্স্ট অফ অল বলা হয়েছে যে রেজিস্ট্রেশন ছাড়া আমরা রুমে ঢুকতে পারবো না ওইখানে গিয়ে আমাদেরকে প্রোগ্রামের কোনো শিডিউল দেওয়া হচ্ছিল না শিডিউল ছাড়াও আমরা জানতে পারছিলাম না যে প্রোগ্রাম কয়টায় দেন শিডিউল দেওয়ার পর আমরা জানতে পেরেছি যে 3:30টার সময় পৌঁছে আমরা জানতে পেরেছি যে 4টা থেকে আমাদের প্রোগ্রাম অনেক রিকোয়েস্ট করা হয়েছে যে প্রোগ্রামের শিডিউলটা একটু পিছিয়ে দেওয়ার জন্য সেটাও তারা করেনি তারপর এখানে আমাদের রেজিস্ট্রেশনের জন্য আমরা রুমে ঢুকতে পারছি না যার জন্য আমরা প্রিপেয়ার হতে পারছিলাম না প্রোগ্রামের জন্য তারপরে আমরা যখন দেখছি যে যেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা রেডি হতে পারবো না আমরা সবাই অলরেডি বাসে উঠে গেছি যে আমরা কলাক্ষেত্রে গিয়ে ওইখানে রেডি হবে তারপর তারা বাস থেকে আমাদেরকে আবারও নামানো হয়েছে নামাইয়ে তারপর উইদাউট রেজিস্ট্রেশনই আমাদেরকে রুমে জায়গা দেওয়া হয়েছে তার মধ্যে সঞ্জীব বলে একজন ছিলেন ইনচার্জ উনি এসে আমাদের মেয়েদের সঙ্গে ভীষণভাবে মিসবিহেভ করার চেষ্টা করেছে তাই উনি ড্রাঙ্ক অবস্থায় ছিলেন আমাদের সঙ্গে ভীষণভাবে মিসবিহেভ করার চেষ্টা করেছে তারপর আমাদের যে গাইড টিচার আসলো তাই নিয়ে কইতে বাধ্য হয়েছে যে আপনি বাইরে যান তারা ড্রেস চেঞ্জ করতেছে মেয়েরা তারপর একবার চেকিং করার পরে উনি সব ডকুমেন্টস চেক করছে আমরা গাইড টিচারের দেন উনি গেছে গা তারপর আবার আমরা ড্রেস চেঞ্জিংয়ের রুমে উনি উইদাউট পারমিশন 2-3 বার ঢুকাইছে
তারপর আমরা গার্ডিয়ান কল করা হয়েছে, গার্ডিয়ানরা আওয়ার লেগা গার্ডিয়ান আইসে পরে তারা গার্ডিয়ানরা ঢুকতে দিছে না, গার্ডিয়ান জোর জবরদস্তি করে সেরা রুমে ঢুকছে। আর কথায় কথায় তারা একটাই কথা যে আমরা মিনিস্টাররার অর্ডার আছে, আমরা যা কমু তাই করতে হবে, তারা সব কিছুর উপরে আমরা মধ্যে ফোর্স ক্রিয়েট করতেছিল, যেটা করতেই লাগবে, তারা যা করবে।